তারপরে ওই জমিটা ওইদিকে একটা জমি আমার এই 1 বছরের ধান এই ফসলি জমিগুলা মনে করেন ধান কাইটা আমি আপনার করে দেখামো এই ধান কাইটা এরা প্রশাসনের কোনো লোক কারো তোয়াক্কা করে না। এই যে মাটি 20 ফুট করে মাটি নিতে আছে জমির লগের থেকে, কিন্তু আমার সমস্ত জমিগুলা ভাঙ্গা পড়বো, অথচ খুব ঝুঁকিপূর্ণ আছে। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা রাত্রে আমরা বাধা দেই না কেন প্রশাসনের ভয়ে, ওরা প্রতিদিন রাত্রে আসার পরে 10টার উপরে গাড়ি আসে আর ঢেকু দিয়া মাটি কাটি নেয়। এখন এই এলাকার কোন মানুষ, এই এলাকা 2 নম্বর নাম কি, এই মাঠের শস্যই বাজারের পশ্চিম সাইডে এই 2 নম্বর ইউনিয়নের শস্যই গ্রামের গাছিবাড়ির সাথের উত্তর পাশের জায়গা। কিন্তু এরা মনে ধানগুলো সব নষ্ট করে এই যে কাটি সব শেষ, এরপরে দিয়ে এরা খাতায় সব মাটি দিয়ে দিচ্ছে, পুরা মাঠ হইছে, পুরা মাঠ শেষ করিয়ে লেছে। ভাষা মানে না করে ভয়ভীতি দেখা। তখন মানুষের কি ভয় হবে? পাবলিক বাঁচবো কি করি? এগুলো আইনের শক্তি দেখায়, গাছ শক্তি দেখায়, এরা যে এইসব কাজ করতেছে মাঠে পড়ি, তাহলে গরিব গুণের উপায় হবে কি? আমরা তো গরিব মানুষ, ক্ষেত ছাড়ার অন্য কিছু আমাদের তো খেতি ছাড়া কোনো উপায় নেই। এই ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা খামু কি? 1 বছর খেতি করি, আমরা 1 বছর খাই। এখন আপনারা কি চান? আপনারা কি চান? আমরা চাই এই কাজটা বন্ধ দিয়ে আম করে বাঁচাই দেওয়াটা, কাটা। আপনারা কার কাছে চান? এই বিচারটা কার কাছে চান? প্রশাসনের কাছে আমরা চাইতেছি। আমরা অর্থাৎ আপনারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন? হ্যাঁ, আপনাদের কৃষিক্ষেত রক্ষা, কৃষিক্ষেত্র রক্ষার জন্য। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এখন আছি উপজেলার 2 নং নোয়াগাঁ ইউনিয়নের শস্য বাজার সংলগ্ন কালুবাজির ব্রিকফিল্ড সংলগ্ন ফসলি মাঠে। এখানে স্থানীয় কৃষকদের অভিযোগ, এক শ্রেণীর মাটি ব্যবসায়ীরা কৃষকের জমি ভেকু মেশিন দিয়ে কিভাবে রাতের অন্ধকারে কেটে ব্রিকফিল্ডে সহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে তাদের এই অসাধু ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই প্রতিবাদে কৃষকরা কিন্তু মাঠে, আপনারা দেখছেন কৃষকরা দলবল নিয়ে মাঠে চলে এসেছেন। চলে আসার পরে বেকু মাটি ব্যবসায়ী বেকু নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে কৃষকরা সহ স্থানীয়দের দাবি, প্রশাসন যদি হস্তক্ষেপ না করে তাহলে প্রতিদিন রাতের আঁধারেই এই ভেকু মেশিন দিয়ে এই যে 20 মিটার 30 মিটার গর্ত করে কিভাবে এই গর্তর জায়গায় আগামী 30 বছর অথবা 40 বছর কোনো ফসল হবে না বলে এখানকার কৃষকরা জানিয়েছেন। তো ভুক্তভোগী সেলিম নামে এক ভুক্তভোগী জানিয়েছেন, এই যে গর্তটা আপনারা দেখছেন, এই গর্তটার পাশে ওনার এই যে ফসলি ধান ক্ষেত। তো এই আগামী কিছুদিন পরে যদি এই গর্তে পানি হয়, পানি হলে ওনার এই আসলে ফসলি জমিটা ভেঙে এই গর্তের সাথে একাকার হয়ে যাবে এবং কৃষকরা আগামী বছর কোনো অবস্থাতেই ফসল ফলাতে পারবে না বলে জানিয়েছেন। এই যে আপনারা দেখছেন, আরও দেখছেন যে গাড়ি ট্রলি চলাচল, অবৈধ ট্রলি এবং পিকআপ দিয়ে এই ফসলি মাঠের ভিতর দিয়ে রাস্তা তৈরি করেছে, রেখেছে। রাতের বেলায় সন্ধ্যার পরেই শুরু হবে এই রাস্তা দিয়ে জমির টপসয়েল আনা নেওয়ার কাজ করবে তারা। তবে কৃষকরা আশঙ্কা করছেন যে রাত্রেবেলায় আসলে কেউ গভীর রাত্রে যখন মাটি কাটে তারা ভয়ে কেউ নিজ জমিতে এসে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এই জন্য প্রশাসন অতি শীঘ্রই এই বিষয়টি আমলে নিয়ে অতি সত্বর এইসব অবৈধ মাটি ব্যবসায়ীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমন প্রত্যাশা করেছেন স্থানীয় কৃষক ও ভুক্তভোগীরা।
আপনারা দেখছেন যে কিভাবে কৃষকদের ফাঁকা ধান কেটে ধান ক্ষেতের মাঝখান দিয়ে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করেছে। এটা আসলে এই ঘটনাস্থলে না আসলে কেউ বোঝার কোনো উপায় নাই। এই ধান অলরেডি ফাঁকা অথবা ধান কাটার কিছুদিন পরেই এই ধান কাটবে, অথচ এই ধানগুলো কেটে এই যে মাটি ব্যবসায়ীরা তাদের গাড়ি চলাচলের রাস্তা করেছেন। এতে কৃষকরা অত্যন্ত ক্ষোভ জানিয়েছেন যে প্রশাসন এই মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে খুব দ্রুতই এই ব্যবস্থা গ্রহণ করবেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এই যে জমিগুলো আমার, অথচ এই জমি আছে। আমি কিন্তু দেশের বাইরে থাকি, কিন্তু আমি দেশে থাকি না। আমার কারো ঘরে কোনো আমি লোক পাঠাইছি, যার জন্য আমারে কারো ঘরে কোনো ভয় করে না। হেরা আমারে অনেকক্ষণ জোর করবে, এই লোক আছে হেরা মারিয়া লাইব, তারপরে জোর পূর্বে মাটিগুলা কাইটা নিতে আছে। এই যে দেখেন 20 ফুট জায়গার মাটি এরা কাইটা নিতে আছে। এই যে ধানি জমিগুলা মনে করেন এই প্রতিদিন রাত্রে আমরা বাধা দেয় না, প্রশাসনের কোনো সমস্যার কারণে এরা রাত্রে 10টার 8টা 9টার পরে দিয়ে 10টা ট্রাক আসে আর ডেকু আসি এই মাটিগুলা কাটি নিতে আছে। কিন্তু আমরা বাধা প্রদর্শন করার পরও এরা কিন্তু কাম করে মাইট দিব, জোর করে মাটি নিব, মানে এইরকম ভয়ভীতি দেখাইয়া এরা মাটিগুলা নিয়ে যাইতে আছে এই জায়গার থেকে। এই যে ধানি জমি, যে মাটি যে ব্যবসায়ী উনি কে? মাটির ব্যবসায়ী এই যে কালুমাজির ফিল্ডের এই যে মোর্শেদ আছে, তারপরে এখানে আরো একজন আছে। এই জায়গাটা এই মাঠটার থেকে যে মাটি কাটে, এই মাঠের থেকে মাটি নেয় আপনার কাজীবাড়ি শস্য 2 নম্বর ইউনিয়নের কাজীবাড়ির রফিক কাজী, মানে রফিকের মাধ্যমে ফসলি মাঠ থেকে মাটি কাটা হচ্ছে। তারপরে আরো অন্য জায়গার থেকে লোক আনি আমগরে ভয়ভীতি দেখাইয়া মনে করেন এই মাটিগুলা নিতে আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে আমাদেরকে এই জমি মাটিগুলা বদ্ধ করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নইলে সাধারণ কৃষকরা যারা আছে এরা সবাই মনে করেন 1 বছর জমি খেতি কইরা এই 1 বছর ফসলগুলা উঠাই খায়। এই মাটিগুলা যখন নেওয়া আরম্ভ করছে এরা ওই যে আমি যে ওই সাইডে দেখাইছি, আপনি স্পটের মাঝে দেখাইবেন, ওই সাইডে ও মাটিগুলা এরা নিয়ে যাইবে, এই সাইডে নিবে, এই সাইডে নিবে না হইলে অন্তত। তাহলে আপনি বলতে চাচ্ছেন এই শুধু এটা না, ধান কাটার পরে বাকি জমিগুলো থেকে মাটি কাটা হবে? ধান কাটার পরও মাটি নিতে আছে এই জায়গাটাই নিবে। তারপরে এই যে রাস্তা করছে ধান কাইটা, ওই যে ওই জমিগুলা যেগুলা খালি ওই জমিগুলার মাটি নিবে, ওই জমিগুলার মাটি এরা কিনে নিছে। তারপরে ওই যে সাইডের ফয়লা ফার্স্টে যে জায়গাটার নামছে টলি উঠে ওই জায়গার মাটিও নিবে। মোটামুটি এই জায়গাতে মনে করেন হয়তো 1-2 কানি জমির মাটি এরা নিয়ে যাইবে। কিন্তু এরা মাটি যে নেয় 1-2 ফুট মাটি নেয় না, মাটি কতটুক মাটি নেয় আপনি এই যে দেখেন, মনে করেন তাও 20 ফুটের উপরে মাটি নিতে আছে। এই মাটি যে কাটে নেয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রাঙ্গমঞ্জের ইউনো আছেন, তারপরে থানার ওসি আছেন, তারপরে সর্বোচ্চ উপরের রেসিডেন্টের লোক আছেন, যারা সরকারি কর্মকর্তা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই মাটিগুলা সর্বোচ্চ চেষ্টা করে মাটি নেওয়ার অনুরোধ করার জন্য, বন্ধ করার জন্য। এটা নিচে এই জমিগুলা আমার তাই কোনো অনুমতি নেওয়া হয়নি, আমার জিজ্ঞাসা করে নাই, কিন্তু হেরা জোর পূর্বে আমি লোক পাঠাইছি না, আমার ভয়ভীতি দেখাইয়া লোকের পিডাই উঠাই দিছে এই জায়গার তাই কয় না আমরা জোর করে মাটি নিমো দেই কে আম করে ঠেকায়, এই ধরনের কথাবার্তাই বলে। কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আসছি, থানার ওসি আছেন, তারপরে বিভিন্ন টিউনও আছেন, আমি আর্মি ক্যাম্পে যাওয়ার বলার জন্য তাও আমি যাবো, কিন্তু আমি মাটি কাটা নিষেধ করার জন্য আমি যতটুকু চেষ্টা করে কিন্তু আমি করবো। কিন্তু এই জমিগুলার এই যে মাটি, এই যে আমার তাই ধান, আমার ফসলি ধান কাটি, কিন্তু আমার তাই কোনো অনুমতি নেই না, আমি জানি না।